আর কোনো ভিজিটার নেই, অন্তত ভদ্রলোক তো তাই বললেন। আমি কৌতূহলী হয়েই মহিলাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলছি, এত বাসন কিসের? এখানে কি আরও কোনো লোক আছে? মানে আপনি কি এইখানেই কাজ করেন? মহিলা দেখি আমার প্রশ্নের জবাব দেবারও প্রয়োজন মনে করছে না। অনুপ আর আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছি। অনুপ এক সময় ফিসফিস করে বলল, হ্যাঁ রে, এখানকার মালিক কর্মচারী এই সবারই কি মাথা খারাপ নাকি? আমারও সেই রকমই মনে হচ্ছিল। মহিলার কাজের মাঝখানেই আমাদের চমকে দিয়ে সেখানে হাজির হলেন রিসেপশনের সেই ভদ্রলোক। তার চোখে বীভৎস রাগ। তিনিও আমাদের উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই মহিলার উদ্দেশ্যে বললেন, একে, তুমি এখানে কি করছো? সবাই চলে গেছে এখান থেকে, তুমি এখনো যাওনি? যাও, এক্ষুনি যাও। মহিলা তখনও কাজ করে চলেছে। কি ব্যাপার, কানে কালা নাকি? ভদ্রলোক এগিয়ে গিয়ে মহিলার হাত ধরে টেনে তুললেন। তারপর আমরা কিছু বুঝে ওঠার আগেই মহিলাকে টেনে হিঁচড়ে এক ধাক্কায় কুয়োর মধ্যে ফেলে দিলেন। এমন ভয়াবহ দৃশ্যে আমি চিৎকার করে উঠলাম। অনুপ ছুটে গেল কুয়োর পাশে। আরে এ কি করলেন, এ কি করলেন আপনি? ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। তার পাথরের মতো চোখ দুটো দেখেই শিউরে উঠলাম আমি। তিনি বিচিত্র হেসে অনুপকে বললেন, ও তো এই কুয়োর ভেতরেই থাকে, আর আমিও থাকি এখানেই। দেখবেন নাকি? হ্যাঁ, দেখবেন? নিমেষের মধ্যে এক ধাক্কায় অনুপকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিলেন ভদ্রলোক। তারপর তারপর নিজেও লাফিয়ে পড়লেন। আমি পাগলের মতন ছুটে গেলাম কুয়োর পাশে, মাথা ঝুঁকিয়ে দিলাম নিচে। স্পষ্ট দেখতে পেলাম অনুপ ছটফট করতে করতে কুয়োর জলের মধ্যে তলিয়ে গেল অসহায়ভাবে। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। অনুপ অনুপ চলে গেল আমাকে ছেড়ে। না না, এ হতে পারে না। আমি অনুপকে ছাড়া কি করে বাঁচব? আমিও চলে যাব, যেখানে অনুপ আছে সেখানেই চলে যাব। হঠাৎ হঠাৎ আমার হাত ধরে টেনে ধরলো পিছন থেকে কেউ। আমি চমকে তাকিয়ে দেখি অনুপ দাঁড়িয়ে আছে। ওর গা থেকে এখনো জল ঝরছে টপ টপ করে। অনুপ অবাক হয়ে বলছে, কি রে টুকটুকি, কি হয়েছে? আমি পাগলের মতন জড়িয়ে ধরলাম ওকে। তুই 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 ঠিক তুই ঠিক আছিস? তুই ঠিক আছিস? আরে রিল্যাক্স, তুই কি ভেবেছিলি আমি ডুবে গেছি? কিন্তু কিন্তু তুই কি করে উঠে এলি? এটা তো খুব সোজা, দেখবি নাকি? দাঁড়া। বলেই আবার ঝাঁপ দিল অনুপ। তারপর আমার বিস্ফারিত দৃষ্টির সামনে তরতর করে কুয়োর দেয়াল বেয়ে হামাগুড়ি দিয়ে উঠে এলো আস্তে আস্তে। এই ভয়ঙ্কর অপ্রাকৃতিক দৃশ্য দেখে মাথা ঘুরে গেল আমার। টলতে টলতে পড়ে যাওয়ার আগের মুহূর্তে শুনতে পেলাম অনুপ বলছে, টুকটুকি, তুই তুই বাড়ি ফিরে যা। যখন আমার জ্ঞান হলো দেখি আলো ফুটছে। দুজন ভদ্রলোক ঝুঁকে পড়ে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। আমাকে তাকাতে দেখেই একজন ভদ্রলোক বললেন, কে আপনি? আর এখানে এলেন কি করে? আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। তখনও ঘোর কাটেনি। রাতের ঘটনাকে ভয়াবহ দুঃস্বপ্ন মনে হচ্ছে। দুর্বল গলায় বলতে চেষ্টা করলাম, আমরা তো কাল রাতেই এখানে থাকতে এসেছি। হ্যাঁ, কিন্তু এই রিসর্টটা তো গত 5 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। চারিদিকে তাকালাম, দেখলাম পরিত্যক্ত নোংরায় ভরা একটা জায়গা। পাশে ভাঙাচোরা কুয়োটাও দেখতে পেলাম। অনুপ কোথায়? অনুপ! কাল রাতের বীভৎস দৃশ্যটা মনে পড়ে যেতেই বুকটা কেঁপে উঠল। ওরা তখনও বলছেন, প্রথমে খুব রমরমা থাকলেও পরে এই রিসর্টটা একেবারেই চলছিল না। মালিক গদাধর বাবু তাই মানসিক অবসাদে ভুগছিলেন। একদিন তিনি এই রিসর্টেরই রাত দিনের কাজের লোক ঝুমড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই কুয়োতে। তারপর নিজেও লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।
আর আর সেই থেকেই এটা পরিত্যক্ত। আমরা ওই সকালবেলায় মর্নিং ওয়াকে বেরিয়ে আপনাকে এখানে পড়ে থাকতে দেখেছি। অনুপ, অনুপ কোথায়? অনুপ, অনুপ কোথায়? আমি আমি পাগলের মতো চেঁচিয়ে উঠলাম। ওরা অবাক হয়ে তাকাচ্ছেন। হঠাৎ কি মনে হতে আমি দৌড়ে গিয়ে ইন্দারার ভিতরে উঁকি দিলাম। তারপরেই আমার হাহাকারে ভদ্রলোক দুজন চমকে উঠলেন। ওরাও দৌড়ে এলেন। ইন্দারার ভেতরে নোংরা জলের উপর উপুড় হয়ে ভেসেছিল অনুপ, আমার অনুপ। আমি পাগলের মতো কাঁদছিলাম। আর কখনো ফিরে আসবে না অনুপ, আর কখনো হাসি মুখে আমার সামনে দাঁড়াবে না, আর কখনো সে আমাকে আদর করে ডাকবে না, বলবে না, এই টুকটুকি, টুকটুকি, এই